বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি অ্যালার্জি দূর করা বা কমানোর জন্য কয়েকটি টিপস বা এক্সারসাইজ করে দেখাবো। অ্যালার্জি বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন ফুড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, পোলন অ্যালার্জি। অনেকের দেখা যায় ঠান্ডা লাগলে অ্যালার্জি হয় এবং বিভিন্ন কারণে অ্যালার্জি হতে পারে। তা আমরা অ্যালার্জি দূর করার জন্য প্রথম যে ইডি করব সেটা হলো বজ্রাসনে বসে যাব। বজ্রাসনে বসে হাত দুটোকে ঠিক এইভাবে প্রথমে ধীর গতিতে এরকম এইভাবে নিয়ে দম সাথে উপর দিকে নিব, আবার দম সাথে নিচের দিকে আসবো। দম সাথে সাথে নিচের দিকে উপর দিকে উঠবো এবং দম সাথে সাথে নিচের দিকে আসবো। এরপরে মধ্যম গতিতে করব। এরপরে দ্রুত গতিতে যাব। এটা করার পরে প্রথমে এটা আমরা বসে যে এটা করলাম, এরপর আমরা যাব সালাম আসন অথবা উচ্চ পদাসন। সালাম আসন বা উচ্চ পদাসনে প্রথমে আমরা সালাম দিয়ে শুরু করব, সালামের মতো। এরপর আমরা হস্তাসনে যাব। এবার আমরা এরপরে উচ্চাসনে যাব। এরপর আবার সালাম আসন, এরপর হস্তাসন, এরপর সালাম আসন, এরপর উচ্চ আসন, আবার হস্তাসন, এবার সালাম আসন, আবার উচ্চ আসন। এভাবে করার পরে আমরা দ্বিতীয় যে কাজটি করবো সেটা হচ্ছে এভাবে সোজা সামনের দিকে যাব। এরপরে এইভাবে করবো, এরকমভাবে করবো। এরপর আমরা যেটা করবো তীর আসনের মতো থাকবো। তীর আসনের মতো থেকে এভাবে সামনে নজর রাখবো। নজর রাখে এভাবে কতক্ষণ ধরে রাখবো। এবার আবার যাবো, আবার এরকম যাবো, আবার এরকম যাবো, আবার এরকম যাবো, আবার এভাবে ধরে রাখে তারপর আমরা ওঠার পরে আমাদের স্ট্যামিনা ফেরা পাবে, শরীর উৎফুল্ল হবে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার ডন মারব। ডন আসনের জন্য আমরা ঠিক আবার এই পজিশনে যেয়ে ঠিক ইউজ করে যেয়ে এরকম ডন মারব। এরকম 1 2 3 4 5 6 7 8 9 10। এরপর আমরা এই পজিশনে দিতে পারি। এভাবে পারবো 1 2 3 4 5 6 7 8 9 10। এরপরে আমরা উঠে দাঁড়াবো। উঠে দাঁড়ানোর পরে এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে দুইটা হাত সামনে ঘাড়ে রাখবো। ঘাড়ে রাখার পরে ঠিক এইভাবে উঠবস করবো। 1 2 3 4 5 6 7 10।
এইভাবে করার পরে আমরা সোজা করতে পারি, সেটা হলো যে হাত দুটোকে সামনে রেখে আমরা এই পজিশন করতে পারি। 1 2 3 4 5 6 7 8 9 10। সেটা আমরা করলাম, সেটা হচ্ছে দুই দিকে স্পট মারলাম। এরপর আমরা তৃতীয় এরপরে যেটা যাব সেটা হচ্ছে ধনুরাসন। ধনুরাসনে আমরা পুরোপুরি শুভ এইভাবে শুয়ে, এইভাবে করে এইভাবে শুয়ে পা দুটোকে ঠিক এইভাবে রাখবো, এইভাবে রেখে এইভাবে থাকবো, কমপক্ষে 30 সেকেন্ড থাকবো। এভাবে থাকলে আপনার বুড়ো পেটে খুব চাপ লাগবে। চাপ রাখার জন্য এই ধনুরাসনে আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে এবং ডায়াবেটিসের অনেক উপকার হবে। এভাবে কমপক্ষে 30 সেকেন্ড ধরে রাখবেন এবং পুরো পেটটা ম্যাটের সাথে লাগিয়ে এভাবে চলে থাকবেন। এভাবে কমপক্ষে 30 থেকে 35 সেকেন্ড থাকবেন। প্রথমে যারা করবেন তারা 20-25 সেকেন্ড ধরে রাখবেন। পরে যারা ভালো পারবেন তারা কমপক্ষে 30 থেকে 40 সেকেন্ড থাকবেন। যাই এভাবে করে নিলাম। এই ব্যায়ামটি ডায়াবেটিসের জন্য অনেক উপকার হবে এবং পেটের হজম শক্তিতে বৃদ্ধি পাবে। আপনারা এভাবে করবেন এটা। এরপর আসবো আমরা, আসবে হলো উলন বিলন ব্যায়ামটি সহজ। আমরা পদ্মাসনে বসবো, এরকম পাও তুলে এভাবে বসে আমরা ডান হাত বিষ্ণু মুদ্রা এবং বাম হাত চিন মুদ্রা রাখবো এবং হাত দিয়ে বাম নাক চেপে ধরবো এবং ডান নাক দিয়ে শ্বাস ছেড়ে দেবো। আবার ডান নাক চেপে ধরবো এবং বাম নাক দিয়ে শ্বাস ছেড়ে দেবো। আবার বাম নাক চেপে ধরবো এবং ডান নাক দিয়ে ছেড়ে দেবো। এইভাবে কয়েকবার করব। ডান নাক চেপে দেবো, বাম নাক দিয়ে ছেড়ে দেবো। আবার বাম নাক চেপে দেবো, ডান নাক দিয়ে ছেড়ে দেবো। আবার ডান নাক চেপে রাখবো, বাম নাক দিয়ে ছেড়ে দেবো। এইভাবে আপনারা কমপক্ষে 10 মিনিট করবেন, তাহলে আপনার অ্যালার্জির অনেক উপকারিতা পাবেন, শরীরের স্ট্যামিনা ফিরে পাবেন। লাস্টে যেটা আমি করতে যাচ্ছি সেটা হলো কপালভাতি জন্য আমরা বজ্রাসন অথবা পদ্মাসনে বসতে পারি। বসে এরকম বসে দুই হাত সামনের দিকে রেখে দম নিব এবং ছেড়ে দিব। এইভাবে আপনারা রেগুলার যদি সকালে করেন অথবা সন্ধ্যায় করেন, রেগুলার করবেন, আপনার অ্যালার্জি থেকে অনেক পরিত্রাণ পাবেন, মুক্তি পাবেন। সবাইকে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।